হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকের এই পর্বে আমি দেখাবো যে এই সিনফিগ এই স্টুডিওর মাধ্যমে আমরা কিভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করতে পারি। সো এইটা দেখানোর কারণ হচ্ছে এই যে সিনফিগ স্টুডিওটা অ্যাকচুয়ালি আপনার মনে করেন দেখা যাচ্ছে যে অলরাউন্ডার একটা সফটওয়্যার, কারণ এটার মাধ্যমে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, প্লাস আপনারা মানে ফটোশপের কাজ যেগুলো আছে সেগুলো করতে পারবেন, ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন, একেবারে অল ইন অল। দেখতে একেবারে সিম্পল একটা সফটওয়্যার, কিন্তু বাট এইটা দিয়ে আপনারা সব করতে পারবেন। একেবারে ফটোশপ, ইলাস্ট্রেটরেরও কাজ কিন্তু এই সিনফিক দিয়ে করতে পারবেন। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা এই জন্য দেখাচ্ছি যে কারণ অনেক সময় অ্যানিমেশন ক্রিয়েট করার পক্ষে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সো সেটা জানানো অবশ্যই জরুরি। সো সেই জন্য আমি জাস্ট আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি মেকিং করছি, যে আমার এই ফুল কোর্সে এটাও কিন্তু থাকবে, কারণ এটার ব্যবহারটা একেবারে 90% প্রয়োজন পড়বে। হ্যাঁ, অ্যানিমেশন মেকিং করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। সো এই জন্য জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো এখন আমরা দেখব যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই জন্য আমরা এখানে আগের আগের কিছু পর্বে আমি দেখেছিলাম যে এখানে কীভাবে ইমেজ ইম্পোর্ট করতে হয়। সো তারপর আমি এখানে বেসিকভাবে দেখাচ্ছি যে আপনারা জাস্ট আমি আগে এইটাকে জুম আউট করে জাস্ট এই অবস্থাতে নিয়ে নিলাম। সো এখন আমরা এখানে ফাইলে যাব, জাস্ট ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমার এখানে ডাউনলোডের দুইটা ইমেজ আছে। সো আমি এইটা নিচ্ছি। ইমেজটা আসলে ফ্রি একটা ইমেজ, আনপ্লাস থেকে ডাউনলোড করেছি। ইমেজের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জাস্ট ডাউনলোডটা করে নেবেন। ওকে, সো এখন আমরা কি করব, ইমেজটাকে একটু সেট আপ করবো, যেহেতু আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো এই জন্য আমরা একটু জাস্ট এটাকে একটু সেট আপ করে নিই, কারণ আমাদের যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেহেতু আমরা অবশ্যই আমাদেরকে এটা একটু সেট আপ করে নিতে হবে আর একটু। ওকে, সো এখন আমরা এটাকে একটু জুম করব, জুম করে জাস্ট দেখবো এটার কি অবস্থা। সো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়েছে। আগেই দেখেছিলাম যে ইমেজ ইম্পোর্ট করলে কিন্তু এরকম হয়। সো এখন আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে এই স্প্লাইন টুলটা ইউজ করতে হবে। এইটাতে ক্লিক করে এই যে এখানে যেই লেয়ারটা সিলেক্ট করা আছে এগুলো সিলেক্ট করলে কিন্তু হবে না। সো এগুলো সিলেক্ট করলে হবে না, আমাদেরকে এইটাই সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট রেখে জাস্ট আমরা একটু জুম করে নিই। জুম না করলে আমরা বুঝবো না যে আমরা আসলে কীভাবে কাজ করব। সো এখন আমরা ফার্স্টে কী করবো, এইখানে একটা পয়েন্ট দিলাম। আমি এখন জাস্ট আপনাদেরকে দেখাবো, আপনারা সেমভাবে আমার মতো করে করার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এখানে একটা দিচ্ছি, হ্যাঁ এখানে একটা দিচ্ছি, প্লাস এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এখানে এসে আমরা এই যে এটাকে দিয়ে দিব কি, এই যে লুপ স্প্লিন, এর মানে এটা এখানে জয়েন হয়ে গেল। এখন আমি কিন্তু অতটা ভালোভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না, তারপর আপনাদেরকে দেখানোর সাথে যতটা সম্ভব চেষ্টা করব একটু ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। ওকে, সো এখন আমরা এখানে কি করব, এই যে এটাকে জাস্ট ধরে একটু আমরা চেষ্টা করব, এখানে আগে এই সেটটাকে সেট আপ করলাম, কপালটাকে সেট আপ করলাম। এখন এইটাকে আমরা কি করব, এই পয়েন্টটাকে এখন আমরা যদি এটা লাড়াতে যাই দেখবেন এটা সব লেড়ে যাবে। সো এটা কিন্তু আপনারা নোটিস রাখেন, এইখানে কি করবেন আপনারা যদি এটা যদি নাড়াতে যান তখন আপনাদের কিন্তু একটু দেখা গেছে যে আপনাদের এটা লড়াচড়া করবে, এই সাইডটা খারাপ হয়ে যাবে। সো এই জন্য এটাতে সিলেক্ট করে এখানে স্প্লিট টেনজেন্ট এটা করে দিবেন। এখন এটা যতই লাড়ান কোনো সমস্যা নেই। ওকে, যতই লাড়ান কোনো সমস্যা নেই। জাস্ট এখানে একটু সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিয়ে এখানে একটা ইনসার্ট ভার্টেক্স, ওকে ওকে ওকে, ওকে ওকে ওকে, এখানে একটা ভার্টেক্স, ইনসার্ট ভার্টেক্স। সো দেন আমরা কি করব, এটাকে এখানে নিয়ে
হচ্ছে এই যে যাতে আপনারা যাতে সিম্পলি যাতে যে কোনো ইমেজকে যাতে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর মতো রিমুভ করতে পারেন সেই জন্য এটা দেখানো। সো এখানে স্প্লিট ট্রায়াঙ্গেল দেখবেন, আপনারা দেখবেন যে খুব ইজিভাবে আমি কিন্তু আসলে কাজটা করব। এবারে যতটুকু সম্ভব আমি পারফেক্ট করার চেষ্টা করব, এটাতে কোনো সন্দেহ নেই। তারপরও আপনারা আপনাদের মতো করে করবেন, আমি আশাবাদী যে আপনারা আমার চাইতে খুব ভালোভাবে করতে পারবেন। ওকে, সো আমরা এখন এইখানে ওকে, এখানে ঠিক আছে। ওকে, সো এইখানে আমাদের একটু আমরা দেখে নিব আমাদের কোনো প্রবলেম আছে কিনা, যেহেতু এখান থেকে কোনো প্রবলেম অ্যাকচুয়ালি নাই। সো একটু কথা একটু কম বলছি এজন্য যে যেহেতু ইমেজটা খুব কঠিন একটা কিছু না। যদি আপনারা যদি চান যে না এটার মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিং করবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনারা চাইলে এটার মাধ্যমে কিন্তু আসলে এই জিন্সের একটা বাটিক্স, এটা কেন করেছি এটা দেখাচ্ছি। ওকে, নো প্রবলেম, জাস্ট এতটুকু। এখানে আমরা আর একটা ভার্টেক্স ওপেন করব। ওকে, নো প্রবলেম। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এটা, এখানে একটা দেখতেই পারতেছেন খুব ইজি ভাবে কিন্তু আমি কিন্তু হ্যাঁ, দেখতেই পারতেছেন আপনারা। জাস্ট এতটুকু আগে করে নিই। ওকে, এখন এটাকে স্প্লিট টাং করে দিলাম। ওকে, আচ্ছা, আমাদের ফেসটাও প্রায় হয়ে গেছে। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি, কিন্তু শেষ। ওকে, এনাফ।
যতটা ভালোভাবে আপনারা করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আসলে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু অতটা সহজ না। তারপরে এই সিনফিকের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু খুব ইজিতে আশা করছি যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ওকে, আমাদের ইমেজের টা প্রায় হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটু জুম আউট করছি। জুম আউট করার পর এখন আমরা দেখব যে আমাদেরটা কেমন দেখাবে। জাস্ট আমরা যদি এখানে ট্রান্সফর্ম টুলসে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদেরটা এইরকম দেখাচ্ছে। হ্যাঁ, এখন এইরকম দেখাচ্ছে। এরকম দেখানোর পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের এই ইমেজটাতে আমরা যদি এই যে এটাতে সিলেক্ট করা আছে, এখন আমরা কি করব দোনোটাতে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট দিয়ে সিলেক্ট করে এই যে জাস্ট দোনোটাতে আমরা সিলেক্ট করব। আমরা কিন্তু চাইলে আমাদের ইমেজটাকে বড় ছোট করতে পারবো। সো আমরা আগের অবস্থায় নিয়ে আসব, একটু আগের অবস্থায়। ওকে, সো দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই দোনোটাতে সিলেক্ট করে দোনোটাকে একটা গ্রুপে ক্লিক করব। গ্রুপস নাম দিলাম সিঙ্গার। সিঙ্গার ওকে। সো দেন এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে এই যে ব্লেন্ড মেথড, ব্লেন্ড মেথডে এখানে এসে দেব আলফা ওভার। আলফা ওভার দেওয়ার পর জাস্ট আমরা এইখানে কি করব, সরি আমাদের কাজটা একটু হয়নি অ্যাকচুয়ালি। ওকে, সো এখন আমরা এইখানে এই যে এখন যে এটা সিলেক্ট করা থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ব্লেন্ডে গিয়ে এখানে দেব আলফা ওভার। আলফা ওভার দেওয়ার পর আমাদের ইমেজটা এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা দিব ইনভার্ট। ইনভার্টে দেওয়ার পর এই যে এখন আমাদের ইমেজটা হয়ে গেছে। এখন আমরা কি করব, কি করেছি আপনারা বুঝতে পেরেছেন। আমি ইনভার্টটা যদি কেটে দিই, এখানে আলফা ওভারটা কেটে দিই, আবার যদি কম্পোজিটে দিই আমাদের আগের অবস্থানে চলে এসেছে। আমরা কিন্তু এখানে যদি এই অবস্থায় এটা যদি আবার আনসিলেক্ট করে দিই, আমরা যদি আমাদের এখানে আবার সিলেক্ট করি, সো আমরা এখানে সিলেক্ট করলাম। সো আমরা যদি এইটাতে সিলেক্ট চেক মার্কটা যদি উঠিয়ে দিই আমাদের ইমেজটা এইরকম দেখাবে। সো আমরা এখানে সিলেক্ট করলে কিন্তু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখাচ্ছে এখন এরকম। জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এখানে ব্লেন্ড মেথড, ব্লেন্ড মেথডে আসার পর এখানে দিয়ে দেবো আলফা ওভার। আলফা ওভার দেওয়ার পর আমরা এখানে ইনভার্ট যে অপশনটা আছে, ইনভার্টে গিয়ে একটা চেক মার্ক করে দেবো, আমাদের ইমেজটা এরকম হয়ে যাবে। তারপর কন্ট্রোল শিফট, মানে কন্ট্রোল শিফট না, জাস্ট শিফট বাটনে চিপে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে দুটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটা গ্রুপ প্লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এখানে আমরা নাম দিলাম সিঙ্গার। জাস্ট এখন আমরা কিন্তু চাইলে আমাদের এইটাকে ইমেজটাকে ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। চাইলে আমরা আমাদের ইমেজটাকে লড়াচড়াও করতে পারবো। হ্যাঁ, এটা আমাদের উপর ডিপেন্ড করে। এই যে দেখুন আমাদের, আপনারা কিন্তু এই যে দেখুন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়েছে, দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু রিমুভটা হয়েছে। আপনারাও চাইলে এর চেয়ে সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। আমার মনে হয় না যে আমি অতটা ভালোভাবে রিমুভ করেছি। দেখুন কোনো জায়গায় কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে না এতটুকু আমার প্রবলেম হয়েছে, আমি চেষ্টা করব আরও বেটার করার। তারপরেও আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে যতটুকু করার করে দিয়েছি। ওকে, সো আমরা জাস্ট ওকে এখন জাস্ট এটাকে একটু জাস্ট এখন আমরা দেখা হলো। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। সো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দেবো, আমরা কি করব, এই যে গ্রেডিয়েন্ট টুলস, গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করে আমাদেরকে এটা সিলেক্ট থাকবে। এগুলো কোনো কিছু সিলেক্ট থাকলে কিন্তু চলবে না, এগুলো তো যদি সিলেক্ট করা থাকে এগুলোকে আনসিলেক্ট করে জাস্ট এইটাতে সিলেক্ট করে জাস্ট আপনারা কি করবেন, এইখানে যদি আমি যদি একটা দাগ দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, তখন আপনারা কি করবেন, এই যে লেয়ারটাকে নিচে দিয়ে দিবেন, মানে এই গ্রেডিয়েন্ট লেয়ারটাকে নিচে, সিঙ্গারটাকে উপরে দিয়ে দিবেন। কি করলাম, এই যে উপর নিচে করে দিয়েছি জাস্ট। ওই গ্রেডিয়েন্টটা যদি উপরে থাকে তাহলে কিন্তু দেখা যাবে না, গ্রেডিয়েন্টটাকে নিচে দিয়ে দিতে হবে। সো এই জন্য এটাকে সিলেক্ট করে জাস্ট নিচে দিয়ে দিলাম। এখন আমাদের গ্রেডিয়েন্টটা এরকম কিন্তু হয়ে গেল। সো এখন আমরা এটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তো এটাকে আমরা আরেকটু নিচে দিয়ে দিব। ওকে, সমান সমান। ওকে, জাস্ট এতটুকু হয়ে গেল আমাদের, প্রায় হয়ে গেল। এখন আপনারা চাইলে কিন্তু আপনাদের এই যে এইটার কালারটা আছে, এই কালারটা চাইলে আপনারা এই যে আপনারা চাইলে
কালো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চা বা আমি গোলাপি রাখছি, আমি গোলাপি রাখবো এখন, এটা গোলাপি করে দিচ্ছি। গোলাপি না, ব্লু করে দিব, হালকা ব্লু, হালকা ব্লু, হালকা ব্লু। ব্লুতে রেখে এই কালারটা আমরা চুজ করব। ওকে, দেন ক্লোজড। ওকে, আমাদের ওকে, সো আমাদের মোটামুটি হয়ে গেল, গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে একটা ব্লার ইফেক্ট দেবো। ব্লার ইফেক্টটা আসলে কিভাবে দিব এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ইমেজটা কিন্তু হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ডের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়েছি। এখন আমরা এই গ্রেডিয়েন্টটাকে কিভাবে ব্লার করব, সো সেটার জন্য আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করা থাকবে, চেকমার্ক করা থাকবে। দেন এখানে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে নিউ লেয়ার, নিউ লেয়ার এসে ব্লারসে এসে ব্লারে ক্লিক করব। এখানে একটা পয়েন্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাদের কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনারা একটু সূক্ষ্মভাবে যদি নজর দেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের কালারটা কতটুকু চেঞ্জ হচ্ছে। দেখুন, একটু ব্লারটা কিন্তু অনেক বেশি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি আবার যদি একটু নিচে দিই, এই যে দেখুন, দেখছেন? এখন যদি আমরা উপরে দিই, এই যে ব্লার ব্লার হয়ে গেল। সো এই সিস্টেমে মানে একটু ব্লার করে দিলাম, কালারটাকে একটু ম্যাচেন। আবার যদি আমরা নিচে দিই, আবার এই যে আগের মতন হয়ে গেছে, দেখছেন? এখন আর যদি নিচে দিই, আর নিচে হবে না, মানে এটা মেন। সো এখন যদি আবার উপরে দিই তাহলে কিন্তু একেবারে ব্লার হয়ে গেল, দেখলেন? এটা হচ্ছে গিয়ে ব্লারের সিস্টেম। সো গাইস, আশা করছি আপনারা যে কোনো ইমেজকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আশা করব এই সিনফিক এই স্টুডিওর মাধ্যমে। এটা খুবই ইজি, এটা আপনাদের জন্য খুবই উপকৃত হবে এই ভিডিওটা। সো আশা করছি ভালো লাগবে আপনাদের। সো এখন আপনারা কি করবেন, এই দুটাকে আমি কি করব, সিলেক্ট করব, শিফট দিয়ে এটাকে সিলেক্ট করে এই দুটাকে একটা গ্রুপ দিয়ে দিব ব্লার, নাম দিয়ে দিব ব্লার বিজি। ওকে, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো এই গেল আমাদের আজকের টিউটোরিয়ালটি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা জাস্ট সিঙ্গারে যদি ক্লিক করি, সিঙ্গারটাকে আমরা চালাতে পারবো, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমরা যে কোনো কাজে কিন্তু নিতে পারছি। হ্যাঁ, যে কোনো সাইডে কিন্তু আমরা লাড়াচাড়া করতে পারতেছি। আপনারা দেখুন, এটা কিন্তু আমি কিন্তু এমনি সামনে আমার কিন্তু লড়েনি। আমি কি করছি, সিঙ্গারে ক্লিক করে লাড়িয়েছি, সিঙ্গারে ক্লিক করেছি। যদি বিজিতে সিলেক্ট থাকতো তাহলে কিন্তু আমার এটা কিন্তু লড়তো না। আমাদের এই যে দেখছেন, কোনো কিছু কিন্তু লড়ছে না। যদি আমাদের সিঙ্গারে ক্লিক করা থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের এটাকে কিন্তু লাড়াচাড়া করতে পারবো, ইমেজটাকে কিন্তু আমরা লাড়াচাড়া করতে পারবো। এটা খুবই ইজি লাড়াচাড়া করা। আমরা আমাদের সাইজ মতো বসিয়ে নিলাম। সো এইভাবে আপনারা কি করবেন, যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আশা করব আপনারা খুব পারবেন। আমি আশা করছি যে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি, চেষ্টা করেছি আপনাদেরকে এই সিনফিক স্টুডিওর মাধ্যমে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। আর আপনারা চাইলে এই সিনফিকের মাধ্যমে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু ফ্রিল্যান্সিংও করতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আমার মনে হয় যে এর চেয়ে ভালো টুলস আর হয় না, কারণ সিনফিকটা একেবারে ওয়ার্ল্ড ওয়াইড, মানে অলরাউন্ড বলে না, অলরাউন্ডার। সিনফিকটা হচ্ছে অলরাউন্ডার। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সিনফিকটা কত ভালো একটা সফটওয়্যার। সো এটার মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন। 2D অ্যানিমেশনের একেবারে হাই লেভেলের অ্যানিমেশন বানাতে পারবেন খুব ইজিভাবে, এবং খুব সহজ একটা সফটওয়্যার। সো আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি তো আপনাদের জন্য টিউটোরিয়াল মেকিং করে যাবই, যেহেতু ফুল কোর্স আপনাদের জন্য বানাচ্ছি। সো যারা 2D অ্যানিমেশন শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার এই কোর্সটা, মানে ফ্রিতে যে টিউটোরিয়ালগুলো মেকিং করছি, এটাই এনাফ। আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তারপরে যদি প্রয়োজন পড়ে আমি তো আছি। সো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে। বাই বাই।